2002 এর লিস্টে নাম থাকা সত্ত্বেও হিয়ারিং এ পরিবারের 6 জনকে ডাক। আতঙ্কে মৃত্যুর অভিযোগ শেখ আব্দুল আজিজের পরিবারের। ঘটনা নামখানার মৌসুমী গ্রাম পঞ্চায়েতের বালিয়াড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম শেখ আব্দুল আজিজ। নামখানার মৌসুমী গ্রাম পঞ্চায়েতের বালিয়াড়া এলাকায় এসআইআর হিয়ারিং এর আতঙ্কে শেখ আব্দুল আজিজ নামে 62 বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, 2002 সালে ভোটার তালিকায় আব্দুল বাবু, তার স্ত্রী, বড় ছেলে ও বৌমার নাম থাকা সত্ত্বেও পরিবারের 11 জনকে নতুন করে হিয়ারিং এ ডাকা হয়েছে। দীর্ঘ বছর ধরে ভোটার কার্ড থাকা সত্ত্বেও কেন এই হয়রানি, সেই চিন্তায় ও আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুল বাবুর মৃত্যু হয় বলে অভিযোগ। পঞ্চায়েত নামখানা সমিতির সদস্য বিশ্বজিৎ নাইয়া এবং পরিবারের সদস্যরা এই ঘটনার জন্য প্রশাসনিক জটিলতা ও এসআইআর সংক্রান্ত আতঙ্ককে দায়ী করছেন। ব্যুরো রিপোর্ট, প্রান্তিক নিউজ নেটওয়ার্ক। বিষয়টা হচ্ছে আমাদের আজকের মৌসুমী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালিয়াড়া মৌজায় 266 নম্বর বুথে শেখ আজিজ বলে আপনারা জানেন যে আমাদের এসআইআর প্রক্রিয়া চলছে। এই লজিক্যালি ডিসক্রিপেন্সি নামে পরিবারের 11 জনের নামে নোটিশ আসার খবর তিনি কালকের বিকেলবেলা সন্ধ্যের দিকে পায়। তারপর থেকে তিনি টেনশনে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং আজকে সকালে তিনি মারা যান। তারই প্রতিবাদে আমরা মৌসুমী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনকে নিয়ে এই বালিয়াড়া 12 আজকের আমরা কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তার অপরিকল্পিত এসআইআর এর বিরুদ্ধে আমরা আজকে এই আন্দোলন করছি। আমার নাম বিশ্বজিৎ নাইয়া, আমি নামখানা পঞ্চায়েত সমিতির সদস্য। বিষয় বলতে আজকে সকাল 7টার দিকে আমার কাছে খবর আসে। তো আসার সঙ্গে সঙ্গে আমি আমাদের মৌসুমী গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয় এবং আমাদের উপপ্রধান সাহেব তথা আমাদের পঞ্চায়েত সমিতি যারা আছেন তাদেরকে সবাইকে এবং যে এর আগে মারা গেছে তাদের যারা সুদানোদ্দায়ী ব্যক্তি তাদেরকে আমি বিষয়টা জানিয়ে আমরা ওই ঘন্টাখানেক আগে এসেছি এখানে, যিনি মারা গেছেন। তো বিষয়টা হচ্ছে গতকাল যিনি মারা গেছেন, আজকের ভোরে যিনি মারা গেছেন, গতকাল তার বাড়িতে 6 জন তার ছেলে এবং 3 জন বৌমা, 3 জন মেয়ে। তা ওনার কাছে খবর আছে যে এসআইআর নিয়ে নোটিশ এসছে তাদের বাড়ি পরিবারের 9 জনের নামে। তা উনি সেইটা শোনার পরে, যদিও তার কাছে নোটিশ আসেনি কিন্তু নোটিশটা এসেছে, খবর পেয়েছে, সেইটা নিয়ে উনি এত চিন্তিত এবং এত তিনি মানে সন্ত্রস্ত হয়ে পড়েছেন। সেক্ষেত্রে তিনি অসুস্থ হয়ে পড়েন সেই মুহূর্তে এবং তার ছেলে বৌমাকে ডাকতে শুরু করে ফোনে দোকান থেকে, সেই সুযোগটাও পায়নি যে তিনি এত এসআইআর নিয়ে এত ভীত এবং এত সন্ত্রস্ত, উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং হার্ট অ্যাটাক হয়ে আজকে 6টা 15 মিনিটের ভোরে মারা যান। ঠিক আছে, তা আমরা এই বিষয়টা শুধু মৌসুমীতে নয়, সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষে এই এসআইআর নিয়ে যেভাবে সন্ত্রস্ত কেন্দ্র সরকার, যে বিষয়টা এই নির্বাচন কমিশন, কেন্দ্র সরকার যেভাবে সাধারণ মানুষের, বিশেষ করে আমাদের যারা মুসলিমরা অসুখ হয়নি, এই শুধু এনআরসির কাগজগুলো ফিরে আসছে, বাজারে সে কোয়া বলা করতেছে যে তোমার ছেলেগুলোর সবের নাম ভুল, তোমার কাছ থেকে তোমার নাম ভুল, সব ছেলে ঘুরে আসছে। নেতা নেত্রীতে কাগজ ঠিক করে দিলে আবার ফেরত দিচ্ছে। আমতলায় একটা মেয়ে আছে, বলে তোমার আবার এই কাগজ নিয়ে এলে আজ হিয়ারিং এ লিবেন। এই জন্য সবের ছেলে গুলো নিয়ে খালি চিন্তা করতে করতে হঠাৎ করে বুকটা কেমন করে, আজ আমাদের নামাজ পড়বেন না, আমার বুকটা কিরম ওঠে করতে করতে বাবু যখন চেয়ার হয়েছে দেওয়ালে যা এইসব এনআরসি আমার ছেলে মেয়ের কি হবে, আমার ছেলে মেয়ের কি হবে। কেবলের ছেলেরা আছে, তাকে ডাকতেছে, তোরা আয়, তোকে লিয়া শো করা হবে। আমি কি অত সব করতে পারবো? শো করলে যার ভোট সে শো করবে, এই বলে ছেলে মেয়েকে ফোন করছে। গতকাল কিছু আমি বাজার থেকে নামাজ পড়ে কপি চচ্চড়ি দিয়ে ভাত খেয়ে ঘুমাচ্ছি, আর এইসব কথাগুলো আমার সঙ্গে আলোচনা করছে। আমি বলি ঠিক আছে, আজকে কি মেজো মেয়ের হেয়ারিং, বলে মেজো মেয়েকে সকালে করবো, 2002 সালের ভোটের কাগজগুলো আমার জিজ্ঞেস করে নেওয়া যাইছে। এইসব করতে করতে বুকটা মেয়েটার নেই কিন্তু তার বাবার আছে। মেয়েটা যখন
প্রথম ভোট আলোচনা হতো